followed by a few of the people. Let's see, Chris Wright will go with Jordan Bramble. সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট। আজ 25শে জুলাই শনিবার। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবুর রহমান নিশান। দীর্ঘ প্রায় 2 দশকের দীর্ঘ আলোচনা আর দর কষাকষির পর ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে সই হয়েছিল ঐতিহাসিক একটি বেসামরিক পারমাণবিক চুক্তি। কিন্তু সেই চুক্তির এবং শান্তির আশা স্থায়ী হলো না 24 ঘন্টাও। হঠাৎই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নতুন একটি বোমা ফাটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Mr. President, it's too much, and I'll say no it isn't. We have to keep winning. We have to win more. ট্রাম্প সরাসরি জানিয়ে দিলেন, চুক্তি কার্যকর করতে হলে সৌদিকে অবশ্যই আব্রাহাম অ্যাকর্ডসের যোগ দিয়ে এবং ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। তার সবচেয়ে বড় কথা হলো, সৌদি আরবকে কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়া হবে না। কিন্তু কেন হঠাৎ এই নাটকীয় মোড়? জানা যায়, চুক্তির শুরু থেকেই ট্রাম্প খুব একটি সন্তুষ্ট ছিলেন না। কিন্তু অভিযোগ ওঠে, মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট প্রেসিডেন্টকে পুরোপুরি না জানিয়েই এই আনুষ্ঠানিক ঘোষণার আয়োজন করেছিলেন। ওয়াল স্ট্রিট জার্নাল ও ফক্স নিউজের মতো প্রভাবশালী মার্কিন গণমাধ্যমের তীব্র সমালোচনা এবং রক্ষণশীলদের ক্ষোভের মুখে পড়েন ট্রাম্প। প্রশ্ন ওঠে, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা ছাড়া কেন সৌদিকে এত বড় সুবিধা দেওয়া হলো? তৈরি হয় হোয়াইট হাউস ও মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের মুখোমুখি সংঘাত। পাশাপাশি নেপথ্যে কলকাঠি নেড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কূটনৈতিক সূত্রের খবর, নেতানিয়াহু শেষ পর্যন্ত আমেরিকার ওপর প্রবল চাপ সৃষ্টি করেন, যাতে সৌদি আরব ভবিষ্যতে পারমাণবিক শক্তি অর্জন করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার ভারসাম্য বদলে দিতে না পারে। বিশেষজ্ঞদের মতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার অতিরিক্ত পরিদর্শন ছাড়া সৌদিকে এই সুযোগ দিলে তারা পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারে। যদিও চুক্তি সমর্থকদের যুক্তি, যুক্তরাষ্ট্র পিছু হটলে এই ফাঁকা ময়দান দখল করে নেবে চীন বা রাশিয়া, আর ফলাফল পুরো চুক্তিটি এখন চরম অনিশ্চয়তায়। সৌদি চুক্তি যখন বাতাসে ভাসছে, ঠিক তখনই ইরান সীমান্তে জ্বলছে যুদ্ধের ভয়াবহ দাবানল। 8 জুলাই ইরানের আমেরিকার বিমান হামলার পর যুদ্ধবিরতি ভেঙে চূড়ান্ত লড়াই শুরু হয়েছে। কৌশলগত জয় না পাওয়ায় ট্রাম্পের সামনে এখন কেবল 2টি পথ: ইরানের উপকূলে স্থলবাহিনী নামানো অথবা জাগরজ পর্বতমালার মাটির 300 ফুট গভীরে লুকিয়ে থাকা পিক্যাক্স পরমাণু কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া। পিক্যাক্স ইরানের সবচেয়ে সুরক্ষিত ও ভয়ঙ্কর এক পরমাণু দুর্গ। গোয়েন্দা তথ্য বলছে, সেখানে প্রায় 450 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম লুকিয়ে রাখা আছে। 2020 সালে নাতানজে নাশকতার পর ইরান অত্যন্ত সতর্কতার সাথে মাটির 100 থেকে 145 মিটার গভীরে শক্ত পাথর ও পুরো কনক্রিট দিয়ে এই কেন্দ্রটি গড়ে তোলে। বাঁকানো টানেল নকশার কারণে ওপর থেকে হামলা চালিয়ে কেবলের মুখ বন্ধ করা সম্ভব, ভেতরে থাকা মূল সেন্ট্রিফিউজ ধ্বংস করা প্রায় অসম্ভব। আমেরিকার কাছে 13,600 কেজি ওজনের বিধ্বংসী GBU-57 বাংকার বাস্টার বোমা রয়েছে, যা B-2 বোমারু বিমান থেকে ফেলা যায়। কিন্তু এই বোমাও সর্বোচ্চ 200 ফুট মাটি বা পাথর ভেদ করতে পারে। 300 ফুট গভীরে থাকা পিক্যাক্সে আকাশপথে হামলা চালানো মানে স্রেফ অপচয়। তবে কি বিশেষ কমান্ডো অভিযান? ইরান ইরাক সীমান্তে থেকে 400 থেকে 700 কিলোমিটার গভীরে এই পর্বতে স্থল অভিযান চালানো মার্কিন সেনাদের জন্য হবে এক আত্মঘাতী মিশন। বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, পিক্যাক্সের নিরাপত্তা আর দুর্গমতার কারণে আমেরিকার সামরিক অভিযান ব্যর্থ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আর যদি অভিযান ব্যর্থ হয়, ইরান আরও দ্রুত গতিতে পরমাণু বোমা বানিয়ে ফেলবে, যার চূড়ান্ত পরিণতি হবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক ধ্বংসাত্মক মহাযুদ্ধ। সৌদি আরব কি ট্রাম্পের কঠিন শর্ত মেনে নেবে, নাকি বাংকার ভেদ করতে গিয়ে পস্তাতে হবে ওয়াশিংটনকে? উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।